এ যেন হলুদ রাজ্য, যেদিকে চোখ যায় হলুদের সমারোহ। শীতের ঠান্ডা বাতাসে মাঠে দোল খাচ্ছে সরিষা গাছ, আর সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌবাক্স। কিছুদিন পরপর সরিষা ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু, আর এতে ক্ষেতে মৌমাছির আনাগোনা বেড়ে যাওয়ায় ফলনও হয়েছে দারুণ। সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌ চাষ করলে কোনো বাধা ছাড়াই ফুলের পরাগায়ন সম্ভব হয়, ফলে ক্ষেতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না। ফসল হিসেবে সরিষা ক্ষেতের পাশে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন হয় নির্বিঘ্নে, ফলে দুই দিক দিয়েই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। আর এ কারণে ক্রমেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন ও মধু চাষ বৃদ্ধি পাচ্ছে। তাই শীতকালীন ফসল সরিষা আবাদের সাথে মৌ চাষের উপর গুরুত্ব দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একটা ফুল থেকে রেণু নিয়ে আর একটা ফুলে যায়, তখন পরাগায়ন ঘটে। এই ঘটনার কারণে যে 30 থেকে 33% ফলন বৃদ্ধি পায়, এটা অন্যতম একটা ভাইটাল রোল হিসেবে কাজ করে যে সরিষা আবাদ বৃদ্ধি হয়। আগে যেমন 6 থেকে 7 মণ ফলন হতো সরিষার, এখন 8 থেকে 9 মণ ফলন হচ্ছে। সারা বছর মৌচাষীরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করলেও সরিষা ফুল থেকে মধু সংগ্রহের এখনই মূল সময়। তাই মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। এবার প্রায় 150 দিয়ে চাষে নেমেছি। মধু একটা তরল সোনা। বাংলাদেশের এই মৌ শিল্প আসলে অল্প পুঁজিতে বেশি লাভ করা সম্ভব। মোটামুটি যারাই খামার আছে সবাই লাভবান, সচ্ছল মতো চলতেছে এবং সবাইকেই আল্লাহ আসলে এই সলিড প্রাকৃতিক জিনিসের দ্বারা সবাইকে আল্লাহ ভালোবাসছে। উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মৌ ফার্মের পরিচালক শিশির কুমার সাহা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে মৌচাষীরা ন্যায্য মূল্য পাচ্ছে না। যদি কোম্পানি মৌয়ালদের কাছ থেকে সরাসরি মধু কেনে তাহলে তারা লাভবান হবেন। সকল চাষির প্রতি দৃষ্টি রেখে যদি মধু সংগ্রহ করে সরাসরি কোম্পানি, তাহলে এই কোম্পানিগুলো যেমন মধু গুণগত মানের অথেন্টিক মধু একদম সরাসরি মাঠ থেকে পাবে এবং চাষিরাও কোম্পানির কাছে বিক্রি করে নিজেকে আনন্দিত মনে করবে যে আমি কোম্পানিকে মধু দিয়েছি, ন্যায্য দাম পেয়েছি। কৃষি বিভাগ জানায়, উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌখামারিরা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে। তারা নিজেদের পছন্দসই জায়গায় খামারের বাক্স বসিয়ে মধু সংগ্রহ করে। এবছর উপজেলার বিভিন্ন মাঠে 2000 মৌবাক্স বসেছে। এবছর মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,84,255 কেজি। নাইমুল হাসিব, কালবেলা।